কুসংস্কার। আমরা সবই জানি, সবই আমরা নিজেরাই বানাই, সুতরাং আমরাই আমাদের ভগবান। ঈশ্বর তো আমাদের বানিয়েছে, তাহলে ঈশ্বরকে আমরা বানাই কেন? কেউ মুসলিম, কেউ আবার হিন্দু, আবার কেউ আবার খ্রিস্টান। তাহলে এরা কি আলাদা প্রাণীর? সবাই সবাই তো আমরা মানুষ, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ কেন? তা আমরা আজও কোনোদিন বুঝতে পারিনি। এনার নাম হচ্ছে অয়ন। এনাকে আমি সারা দিন রাত চিকেন দিই, ইনি তাতেই অনেক খুশি। তো দেখুন কীর্তিকলাপ তিনি কেমন কি করেন। ব্যাস এই যে মুরগির পেছনে লেগেছে। মুরগিটাকে তো দেখে ভালোই লাগছে, যদি রান্না করে একটু খেতে পারতাম। কোথায় আছে আর কোথায় খুঁজবো? দেখি তো এখানে আছে নাকি। আছে নাকি? क्या मांस मछली खाने वाले लोग पापी होते हैं? मित्रों, वेदों में जानवरों को मारना पाप माना गया है और मांस खाना सख्त मना है। अथर्व वेद में कहा गया है कि आप गेहूं चावल दाल भोजन के उपयोग ले जो कि आपके शरीर के लिए जरूरी है। भगवान कृष्ण के अनुसार मांस एक आंशिक भोजन है जिसके सेवन से मनुष्य की बुद्धि क्षीण होने लगती है, जिससे मनुष्य न चाहते हो जाता है। और इस तरह का भोजन करने वाले আমি কি দেখছি? তাহলে কি আমার ঠিকানা নরকে? আরে ভাই, কিচ্ছু বুঝতে পারছি না, কি করব? কি যে করি। শোন না, হচ্ছে না কেন? হ্যালো শোন না ভাই, একটা কথা ছিল, কিন্তু আমি কিভাবে বলবো তোকে সেটা বুঝতে পারছি না ভাই। ভয় আমার পুরো ফেটে যাচ্ছে ভাই। এ ভাই, জানিস এইমাত্র এফবিতে একটা জিনিস দেখলাম যে যারা যারা নাকি চিকেন খায় তারা নাকি নরকে যায়। ভাই এটা কি সত্যি? ঠিক আছে, মাঠে আয় তাহলে বলছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় রে? কাল সকাল থেকে বাড়িতে বসে আছি, বিকেল বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা কালো বিড়াল এসে ভাই রাস্তা কেটে চলে গেল। তারপর বেলা খেলতে গেছি, পাটা হুট করে মুচকে গেল, এখন ভাই প্রচন্ড ব্যথা করছে। এটাই শোনা বাকি ছিল। ঠিক আছে, তাহলে মাঠে আসিস, তখন বলবো। আর হ্যাঁ, ইনি হচ্ছেন অমিত। একে বলতে পারেন একটা জ্যান্ত কুসংস্কারের উদাহরণ। এ যাই করবে তাতেই কুসংস্কার তো থাকবেই। ধর, সকাল থেকে আমার রিয়েলটা রাস্তা কেটে রয়েছে, আমি এখন কেউ বলও করতে পারছি না, ব্যাটও করতে পারছি না। বাহ 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 বাহ। আরে এখন এখন কাঁধে হাত দিলে নাকি এনাদের আবার লম্বা হয় না? ধর ভাই, সবসময় ইয়ার্কি ভালো লাগে না, জানিস তো? এরকম ইয়ার্কি কেন মারিস বলতো? ধুর ব্যাংক, তখন থেকে ইয়ার্কি মেরে যাচ্ছে। কি রে বল। এ ভাই, খুব ভয় করছে। ওই দেখ জুম। কোথায় কোথায় কোথায়?
কোথায় কোথায়? আর কতদিন, আর কতদিন এই অন্ধকার জগতে পড়ে থাকবি? মানে তারা অমিত আসুক, তারপর বলছি। এসে গেছি ভাই, এসে গেছি ভাই, ভাই এসে গেছি, এই তো ভাই। নাও, আমাদেরকে উদ্ধার করেছো তুমি। কত বছর স্নান করিস নিবে? ঠিক এই কারণে আমি আসতে চাই না, জানিস তো। অমিত, শুনলাম নাকি তুই প্রেগনেন্ট। তাহলে তুই মোটা হয়ে যাচ্ছিস কেন? দিন দিন ঠাঙরের মতো খেলে হবে না। ও সরি, শুয়োরের মতো খেলে হবে না। ছাড় না ভাই, তুই যেটা বলবি সেটা বল। আচ্ছা, এই যে তুই নরকে যে ব্যাপারটা দেখলি, ওটা তুই কোথা থেকে পেলি বা কোথা থেকে দেখলি? আচ্ছা, যারা বলেছে তারা কি ভগবান নাকি মানুষ? সেটাও ঠিক, কিন্তু তাহলে ওরা যে বললো। আচ্ছা শোন, ঘাসকে খাচ্ছে যে হরিণ, আবার হরিণকে খাচ্ছে যে বাঘ, আবার বাঘ যে যাবতীয় প্রাণীকে খাচ্ছে, তাহলে তোর কি মনে হয় তারা কি নরকে যাবে? ঠিক ঠিক। আমাদেরকে সবাই সৃষ্টিকর্তা ঠিক করেই পাঠিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা ঠিকঠাক করে করি না, সেটাকে আমরা ভুল পথে নিয়ে যাই। তা বলে এই না যে সবকিছু ঠিক বা সবকিছু ভুল। আর তোকে সব কে বলেছে যে নরক বা স্বর্গ বা কিছু? কে আবার বলবে? টিভিতে দেখেছি, বইয়ে পড়েছি। আচ্ছা, বইয়ে যে যারা লিখেছে তারা কারা লিখেছে? মানুষ। আচ্ছা, যারা লিখেছে তারা কারা লিখেছে বা কারা অ্যাক্টিং করেছে? তারাও মানুষ। তাহলে তুই কি করে বললি যে যে নরক বা স্বর্গ বা কিছু? যেমন ধর, তুই যে খাবারটা খাচ্ছিস, তোর পেটে কি হচ্ছে সেটা কিন্তু তুই জানিস না। ঠিক তেমনই মরার লাস্ট দিন অবধি কার কি হবে কার কি হবে না সেটা আমরাও জানি না, বুঝলি? আর এই যে আপনি, বেশ, শুরু হলো। আমি কি কমেডির জন্য এসেছি না কিনা? না তো কি হবে? আর এই যে আপনি, আপনার এক কাঁধে হাত দিতে দিতে তো আপনি এতটা লম্বা হয়ে গেলেন, এখনো মাথায় বুদ্ধি ঢুকলো না? এখন লম্বা হতাম। কি বলছিস ভাই এসব? আচ্ছা, লম্বা তো এখনো? তাহলে তো আর বলে কি হবে? আর বিড়ালের কেসটা আমি পরেই বলবো। ওই দেখ ভাই, দেখো সকাল সকাল আসছি, দেখো সকাল যাবো কোথায় আমি এখন চলে আসছি, চলে আসবে সকাল সকাল। ঘুম থেকে উঠবে, খেয়ে দিয়ে কাজ নেই, শুধু একটু দিনটা খারাপ হবে। কিরে ভাই, কেমন আছিস? দেখো দেখো দেখো, আবার একটু দেখাচ্ছিস, আবার একটু দেখাচ্ছিস। হ্যাঁ, কেটে কাজ নেই। সকালবেলা চলে আসবে। যা, তোকে পরে আমি দেখে নেবো ভাই। সবসময় কি হয়? তোকে আমি দেখে নেবো, তুই ওইখানে থাকবি, তুই ওইখানেই থাকবি, ওইখানে থাকবি। পরের দিন দেখে নিচ্ছি তোকে আমি। দাঁড়া, তুই ওখানে থাকিস তুই ওখানে। হ্যাঁ, দেখে নেবো তোকে।
কবে চেঞ্জ তোরা? কবে থেকে বলছিস এই এক পথে তোরা এগোবি? মানিস না, কেউ শুনবে না তোরা। আজকে থেকে কবে থেকে বলছি তোদের কুসংস্কার চোখের থেকে বেরো। শোনানি না কেউ, বারবার বলেছিলাম এগুলো মানিস না, যেগুলো মানা সেগুলো মানা। কিন্তু না, কেউ শুনলে না, একই জিনিস, সেই একই জিনিস করে ফেলে। কবে চেঞ্জ কিন্তু, কবে চেঞ্জ হবে? করে এমন খেলা যে খেলাতে দুয়ে দুয়ে পাঁচ হয়ে যায়।